হ্যালো ক্লাস 10, ওয়েলকাম টু দ্য ফোর্থ ভিডিও অফ লিনিয়ার ইকুয়েশনস। অলরেডি জানিস যে আমরা তিনটে ভিডিও লেকচার কভার করে রেখে দিয়েছি এবং আজকে যেটা হবে সেটা হচ্ছে পার্ট 4, যেখানে আমরা এক্সারসাইজ 3.2টাকে সলভ করব। ওকে, তো যেটা সমস্ত ভিডিওতে বলে রাখি, সবার আগে বলে রেখে দিচ্ছি, এই যে পিডিএফটাতে আমি বর্তমানে কাজ করব, এটা পিডিএফটা কোথায় পাবি? টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবি। লিঙ্ক কোথায়? ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। যদি কোনো রকমের ডাউট থাকে, কোনো কোশ্চেন রিলেটেড ডাউট, কোনো জেনারেল রিলেটেড ডাউট, কোর্স রিলেটেড ডাউট, যাই থাকুক না কেন, সেটা কোথায় আস্ক করবি? কমেন্টস বা ডিসকাশন গ্রুপে। ডিসকাশন গ্রুপ বলতে টেলিগ্রামের ডিসকাশন গ্রুপ, তারও কিন্তু আমাদের যে লিঙ্কটা সেটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এবার আজকে আমরা করব কি? আজকে আমরা করব এক্সারসাইজ 3.2 সলভ করব, এনসিইআরটি এক্সারসাইজ 3.2 সলভ করব। অ্যান্ড এইখানকার যে সলিউশনসগুলো করব আমরা সেগুলো করব বাই সাবস্টিটিউশন মেথড। এবং এরপরে আর এনসিইআরটিতে একটাই চ্যাপ্টার পড়ে থাকবে, যেটা হচ্ছে চ্যাপ্টার 3.3, এবং সেটা করলেই আমাদের এই লিনিয়ার ইকুয়েশনসটা পুরোপুরিভাবে শেষ হয়ে যাবে। মানে জাস্ট এই ভিডিওর পরে আরেকটা ভিডিও আপলোড হয়ে যাবে, আমি দেখছি আজ বা কালের মধ্যেই সেই ভিডিওটাকে আপলোড করে দিচ্ছি, এবং সেটা হয়ে গেলেই আমাদের কিন্তু লিনিয়ার ইকুয়েশনস পুরোপুরিভাবে কভার হয়ে যাবে। এবং আমার মনে হয় না যে তারপরে আর কিছু টপিক বাকি আছে বলে, বাট তবুও যদি তোদের কোথাও বুঝতে অসুবিধা থাকে আমাকে একবার হচ্ছে কমেন্ট সেকশনে বা ডাউট গ্রুপে গিয়ে জানিয়ে রেখে দিস, ডিসকাশন গ্রুপটাতে। আমি তোদের কোয়ারিগুলোকে যতটা পারি সলভ করে দেবো। তো দেখ, শুরু করা যাক ফার্স্টের কোশ্চেনটা। দেরি করছি না, আমরা আমাদের এতে চলে আসি। আচ্ছা, খাতা পেন নিয়ে বসবি, কানে হেডফোন দিয়ে একটানা ক্লাসটাকে করবি, মাঝখানে কোনো ব্রেক নিবি না, যে মাঝখানে ক্লাস করতে করতে ইনস্টাগ্রাম চেক করে আসছি, মাঝখানে ক্লাস করতে করতে কোথাও একটু ঘুরে আসছি, ওরকমভাবে না। টানা আমি আধ ঘন্টা থেকে 40 মিনিট এখানে বসবো, ক্লাসটা করবো, ক্লাসটা হয়ে গেলে একেবারে উঠবো। ওকে, তো ফার্স্ট কোশ্চেন দেখ। ফার্স্ট কোশ্চেন কি বলেছে? বলেছে হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 14 অ্যান্ড এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 4। সাবস্টিটিউশন মেথড দিয়ে সলভ করতে হবে। সাবস্টিটিউশন মেথড দিয়ে সলভ করার যে প্রসেসটা সেটা আগের ভিডিওতে বলে রেখে দিয়েছি, অতএব এখানে আমি ডাইরেক্টলি কাজ করছি। তাহলে দেখ, আমি ফ্রম এ এটা লিখতে পারি এক্স ইকুয়ালস টু 14 মাইনাস ওয়াই, দেয়ারফর ফ্রম বি কি লিখতে পারি? ওই যেখানে এক্স আছে সেখানে খালি 14 মাইনাস ওয়াই লিখবো, মানে এই এক্সের জায়গায় 14 মাইনাস ওয়াই লিখবো। প্রসেস অলরেডি আমার যেহেতু আগের ভিডিওতে ডিসকাস করা আছে, সেজন্য এখানে আমি আর ডিসকাস করছি না, তোরা দেখে নিস কিন্তু। তো এটা কত আসলো? 14 মাইনাস 2y ইজ ইকুয়াল টু 4, অ্যান্ড হেন্স 2y ইজ ইকুয়াল টু 14 মাইনাস 4। তো 2y কত আসলো? 2y আসলো 10, অ্যান্ড হেন্স y ইকুয়ালস টু 10/2, দেয়ারফর y ইকুয়ালস টু 5। সো এবার x কত ছিল? এটাকে c নাম দে, ঠিক আছে? তো ফ্রম c x ইকুয়ালস টু 14 মাইনাস ওয়াই, দেয়ারফর ফ্রম c x ইকুয়ালস টু 14 মাইনাস ওয়াই মানে 14 মাইনাস 5। তাহলে সলিউশন কি হলো? সলিউশন আমাদের হলো x ইকুয়ালস টু 9 অ্যান্ড y ইকুয়ালস টু 5। এটা আমাদের ফার্স্ট কোশ্চেন যেটা আছে তার সলিউশন হলো। বুঝতে পেরেছিস? এক্ষুনি টোকার কোনো দরকার নেই, পিডিএফ পেয়ে যাবি, খালি দেখতে থাক প্রসেসগুলো। পরের অঙ্কটাকে আমি কপি করছি। পরের অঙ্কটাকে কি বলেছে? পরের অঙ্কটা বলেছে এস মাইনাস টি ইকুয়ালস টু 3 and for s by 3 plus t by 2 equals to 6. s by 3 plus t by 2 equals to 6. তো এটাকে আমি a নাম দিচ্ছি, এটাকে আমি b নাম দিচ্ছি। তো কি করছি? ফ্রম a s এর ভ্যালু কত? s equals to t plus 3। একবার বুঝিয়ে দিই, এই মাইনাস টি যখন এই সাইডে আসবে তখন প্লাস টি হয়ে যাবে, তো t plus 3। তো ফ্রম b কি করব? এস এর জায়গায় টি প্লাস থ্রিটাকে সাবস্টিটিউট করবো, সেই জন্য এটাকে সাবস্টিটিউশন মেথড বলে। এই যে এস আছে সেই জায়গাটায় টি প্লাস থ্রি লিখবো। তো কি হলো? টি প্লাস থ্রি ডিভাইডেড বাই থ্রি প্লাস টি বাই টু ইজ ইকুয়াল টু 6। তো এলসিএম কর, এলসিএম করলে কত আসে? 6ই আসে। ওপরে এটা কত হয়ে যাবে? 2 ইন্টু টি প্লাস থ্রি প্লাস 3t। এটা কি করে করলাম? দেখ, 3 আর 2 এলসিএম কত? 6। তো 3 থেকে 6 আসতে গেলে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হয়? 2 দিয়ে। তাহলে ওপরে 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, এই যে 2 টাইমস টি প্লাস থ্রি। ঠিক উল্টোভাবে বলতে গেলে 2 থেকে 6 আসতে গেলে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হয়? 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। তো ওপরে টিকে যদি 3 দিয়ে মাল্টিপ্লাই করিস সেটা কত হয়ে যাবে? 3t। ক্লিয়ার? এবার এটাকে সিম্পলিফাই কর। এটা কত আসলো ওপরে? 2t plus 3 2 is 6 plus 3t divided by 6 is equal to 6, তাই তো? তার মানে 5t plus 6 by 6 equals to 6। তো তো তার মানে এটা লিখতে পারি 5t plus 6 equals to 6 into 6। কেন 6 into 6? এই 6 ওই সাইডে গিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে। তো হয়ে গেল 5t plus 6 is equal to 30, and hence 5t equals to
সরি নট 30 বাট এটা 36, 30, এক মিনিট দাঁড়া, 36 minus 6, that means 5t equals to 30 and t equals to কত হলো, t equals to হলো 30/5 and t যদি 30/5 হয় তার মানে t কত, t হচ্ছে 6। এইবারে আমাদের এই ইকুয়েশনটাকে নাম দিলাম আমি c, এই ইকুয়েশনটাকে আমি নাম দিচ্ছি c। তো ফ্রম c s equals to t plus 3, from c s equals to t plus 3, t plus 3 মানে কত, 6 plus 3 equals to 9। তো therefore solution কি, solution হচ্ছে s equals to 9 and t equals to what, t equals to 6। ক্লিয়ার? পরেরটা, তার আগে পেজ অ্যাড করতে হবে আমাদের, এটা হলো। তারপরে নাম্বার 3, নাম্বার 3টা দেখ, নাম্বার 3 কি করে করব, নাম্বার 3 কি বলেছে একে দেখি। নাম্বার 3 বলেছে 3x minus y equals to 3 আর 9x minus 3y equals to 9, 3x minus y equals to 3 আর 9x minus 3y equals to মনে হয় 9, দেখি 3x minus, আচ্ছা এটাকে একটু ছোট করছি দেখ, 3x minus y equals to 3 আর 9x minus 3y equals to 9। এবার দেখ একটা জিনিস দেখ, এটা চট করে, এটা একটা ভালো কোশ্চেন কিন্তু, হ্যাঁ এটা একটা ভালো কোশ্চেন। আগের দিন আমরা এটা করেছিলাম মনে আছে যে ইনফাইনাইটলি মেনি সলিউশনস হবে এরকমভাবে, তো সেইটারই এটা কাজ। তো এটা একটা ভালো কোশ্চেন, দেখবি এরকমভাবে ফ্রম এ, এই সরি এটাকে এ আর এটাকে বি নাম দিচ্ছি, তো এরকমভাবে লিখতে পারি দেখ। তো ফ্রম এ 3x ইকুয়ালস টু ওয়াই প্লাস 3, এই ওয়াইটাকে আমি ওই সাইডে পাঠালাম, তাই তো। তো এবার তাহলে ওয়াই সমান সমান কী হলো, 3x মাইনাস 3, তাই তো। দাঁড়ান এটা একটু ভালোভাবে লিখে দিই, ওয়াই সমান সমান 3x মাইনাস 3, এটাকে সি নাম দিলাম। এবার এই ওয়াই এর ভ্যালুটা আমি সেকেন্ড ইকুয়েশনে বসাবো। ফ্রম বি কী পাচ্ছি, 9x মাইনাস 3 টাইমস 3x মাইনাস 3 ইকুয়ালস টু 9, তাই তো। খালি ওয়াই এর জায়গায় আমি 3x মাইনাস 3 বসিয়ে দিয়েছি। এরা এটাকে ক্যালকুলেট কর, 9x মাইনাস, এর আগে কিছু নেই মানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, তো 9x মাইনাস 9x, এবার দেখ এই মাইনাস আর এই মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, তো প্লাস 9 ইকুয়ালস টু 9। তো এবার হলোটা কি, এই 9x আর এই 9x কেটে গেল আর কেটে গিয়ে আসলো 9 ইকুয়ালস টু 9। তার মানে 9 যদি এক সাইডে আনি তো 0 ইকুয়ালস টু 0। তো তোরা এটা লিখবি কি, পাশে লিখে রেখে দিবি অ্যান আইডেন্টিটি। তো এখানে তো এক্স এর কোনো সলিউশন পেলাম না, এবার যে কেউ বলতে পারে এক্স এর কোনো সলিউশন পেলাম না, এক্স এর কোনো সলিউশন পেলাম না বলে কি তাহলে সিস্টেমটা ইনকনসিস্টেন্ট? না, ইনকনসিস্টেন্ট নয়। ভালোভাবে একটা জিনিস খেয়াল কর, যে ফার্স্ট ইকুয়েশনটা আছে তার দু সাইডে যদি আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করি, ঠিক আছে, তো কত হয়ে যাবে বলতো, 3x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 3 বলেছে, তো 3x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 3 বলেছে, আমি দু সাইডেই 3 দিয়ে মাল্টিপ্লাই করছি। 3 দিয়ে মাল্টিপ্লাই করলে কি আসবে দেখ, এখানে আসছে ফার্স্টেটা আসছে 3 3 যা 9x মাইনাস 3y ইজ ইকুয়াল টু 9। আর এই যে ইকুয়েশনটা আর আমাদের সেকেন্ড ইকুয়েশনটা দেখ তো সিমিলার কিনা। সেকেন্ড ইকুয়েশনটা কোনটা, সেকেন্ড এটা হচ্ছে আমাদের ইকুয়েশনটা এখন ডিরাইভ করলাম, আর এই যে সেকেন্ড ইকুয়েশনটা, দুটো সেম সেম তো। তো সেম সেম মানে দুটো লাইনের যে ইকুয়েশন আমাদের দিয়েছে সে দুটো একই লাইনকে রিপ্রেজেন্ট করে। এবার ফার্স্ট ক্লাসে ফিরে যা, ফার্স্ট বা সেকেন্ড ক্লাসে, যেখানে আমি বলেছিলাম যে দুটো ইকুয়েশন যদি একটা লাইনকে ফিল আপ মানে একটাই লাইনকে ইমপ্লাই করে, তার মানে সেই সিস্টেমটার ইনফাইনাইটলি মেনি সলিউশনস আছে। তো আমরা এখানটায় লিখবো কি, দি গিভেন সিস্টেম হ্যাজ infinitely many solutions, তাই তো, ইনফাইনাইটলি মেনি সলিউশনস। আর সলিউশন কীরকম ভাবে, সলিউশন হচ্ছে কীরকম ফর্মে হবে দেখ, সলিউশন কীভাবে আসছে, এক্স এর ভ্যালু কত এক্স আর ওয়াই এর ভ্যালু কত, ওয়াই এর ভ্যালু ওয়াই লিখবি না, ওয়াই এর ভ্যালু আমরা কি লিখবো তার জায়গায় 3x মাইনাস 3, ঠিক আছে। তো ওয়াই এর ভ্যালু লিখবো 3x মাইনাস 3, মানে এরকমভাবে সো ইফ x ইকুয়ালস টু 1 দেন y ইকুয়ালস টু কত হবে 3 টাইমস 1 মাইনাস 3, তার মানে 3 মাইনাস 3 0, ঠিক আছে। তো যদি
এক্স ইকুয়ালস টু 2 হয় তাহলে ওয়াই কত হবে, দেন ওয়াই ইকুয়ালস টু 3 টাইমস 2 মাইনাস 3 মানে 6 মাইনাস 3 ইকুয়ালস টু 3। তার মানে দেখতে পাচ্ছিস 1 2 3 4 করে যতগুলো ভ্যালু নেব তত আমার সলিউশন আসবে। তো সেই কারণে বলা হয় যে এটা ইনফাইনাইটলি মেনি সলিউশন আছে। আর সলিউশনটা কীরকম টাইপের ফর্মেট, সলিউশনটা হচ্ছে এই টাইপের ফর্মেট। ঠিক আছে, তোকে এখানে মনে রাখতে হবে ইনফাইনাইটলি মেনি সলিউশনস, এই পার্টটা তোকে মনে রাখতে হবে। ওকে, যে এই সিস্টেমটার ইনফাইনাইটলি মেনি সলিউশন আছে আর সলিউশনটা কি ফর্মের আছে সেটাও তোকে মনে রাখতে হবে। হলো, পরে আরেকটা পেজ অ্যাড করি পরের অঙ্কটাকে করার জন্য। নাম্বার 4 কি বলেছে, আচ্ছা দাঁড়া আমি এটাকে একটা স্ক্রিনশট নিয়ে রাখি তাহলে হয়তো আমাদের করতে সুবিধা হবে। দেখ এটা আমাদের নাম্বার 4 তাই তো, দিস ইজ নাম্বার 4। তো 4এরটা কি বলেছে আমি এখান থেকে লিখছি, আমি এই যে ইকুয়েশনটা আছে, আচ্ছা এখানটা অ্যান্সার বলে লিখি, given that 0.2x plus 0.3y equals to 1.3, এটা a নাম দিচ্ছি, and 0.4x plus 0.5y equals to 2.3, এটাকে b নাম দিচ্ছি। ঠিক আছে, ফ্রম a কি পাচ্ছি দেখো, ফ্রম এ পাচ্ছি 0.2x ইজ ইকুয়াল টু 1.3 মাইনাস 0.3y। এবার তোরা বলবি যে স্যার তাহলে এটা কাজ করি 0.2x থেকে এবার এক্সের ভ্যালুটা বার করি, এই 0.2 দিয়ে ওই সাইডে ভাগ করে দিই। তো আমি বলছি এটা করার দরকার নেই, আরও ইজিলি হবে, তুই এটাকেই সি নাম দে। ঠিক আছে, কেন বুঝতে পারবি। তো ফ্রম বি, এবার বিটাকে ফলো কর, বিটাকে কি লেখা আছে 0.4x প্লাস 0.5y ইজ ইকুয়াল টু 2.3। তো দেখ 0.4x মানে কি রে, 2 ইন্টু 0.2x, তো হ্যাঁ কি না, 0.4x মানে কি 2 ইন্টু 0.2x প্লাস 0.5y ইজ ইকুয়াল টু 2.3। আর এই 0.2x বলে যেটা পেয়েছি তার ভ্যালুটা এখানে কি পেয়েছিস, তো এই কারণেই আমরা এটাকে এক্সটাকে নিয়ে আইনি, কারণ এখান থেকে আমরা সেটাকে ডাইরেক্ট সাবস্টিটিউট করতে পারবো। তো ওটা কি লিখবো, 2 ইন্টু 1.3 মাইনাস 0.3y প্লাস 0.5y ইজ ইকুয়াল টু 2.3। তো এটাকে সিম্পলিফাই কর, এটা আসলো 2.6 মাইনাস 0.6y প্লাস 0.5y ইকুয়ালস টু 2.3। সলভ করলে কি আসছে, 2.6 মাইনাস 0.1y ইজ ইকুয়াল টু 2.3। তো 0.1y কি আসলো, 0.1y আসলো 2.6 মাইনাস 2.3, তার মানে 0.1y ইজ ইকুয়াল টু 0.3। আমি বোথ সাইড থেকে পয়েন্ট পয়েন্ট যদি কেটে দিই তাহলে কি হয়ে যাবে, হচ্ছে 1y ইজ ইকুয়াল টু 3, অ্যান্ড 1y যদি 3 হয় তার মানে y ইকুয়ালস টু 3। বুঝতে পারলি, y এর ভ্যালু কত পেলাম, 3 পেলাম। এইবার ফ্রম সি, ফ্রম সি থেকে কি পাচ্ছি আমি এরকমভাবে যে 0.2x, এই যে সি এর ইকুয়েশনটা দেখ, 0.2x ইকুয়ালস টু 1.3 মাইনাস 0.3y, 0.2x মাইনাস 0.2x equals to 1.3 minus 0.3y, 1.3 minus 0.3y, y এর ভ্যালু কত 3, তো ব্যাস 3 লিখলাম। এটা কত আসলো, 0.2x equals to 1.3 minus 0.3 কে 3 দিয়ে করলে হচ্ছে 0.9, তার মানে 0.2x 1.3 থেকে 0.9 বাদ দিলে হচ্ছে 0.4। তো দু সাইডে যদি পয়েন্ট কেটে যায় তার মানে এটা কত হলো, 2x equals to 4, and hence x equals to 4 by 2, therefore x equals to 2। তো therefore solution কি হলো, solution হলো x equals to 2 and y equals to 3। বুঝতে পেরেছিস, তো এই হচ্ছে আমাদের সলিউশন। ওকে, এখন যা দেখার দেখে নে, এরকমভাবে পিডিএফটা যখন আসবে পিডিএফ থেকে আরেকবার দেখে নিবি যে সলিউশনটা কীভাবে হচ্ছে। ওকে, এবার আমরা পরের কোশ্চেনটাতে আসবো 5 and 6। আচ্ছা আমি একেবারে দুটোকে এ করে রেখে দিই, এটা হচ্ছে আমার 5 অ্যান্ড দিস ওয়ান হচ্ছে 6, তাই তো। তো চল শুরু করা যাক এরকমভাবে।
আচ্ছা, এরপরে আমাদের দুটো পেজ অ্যাড করতে হবে। একটা পেজ অ্যাড হলো, অ্যান্ড উই হ্যাভ টু অ্যাড অ্যানাদার পেজ। দুটো পেজ অ্যাড হয়ে গেল। এইবার এখানটাতে আমাকে করতে হবে কি, আমি 5 and 6 সলভ করবো, তাই তো? তো দিস ইজ আওয়ার 5, দিস ইজ 5। ওকে, 5 এর এবার সলিউশনটা দেখ কীভাবে করছি। অ্যান্সার, গিভেন দ্যাট, ওকে এটা কিন্তু 5 এরটা করছি, গিভেন দ্যাট √2x প্লাস √3y ইকুয়ালস টু 0 আর √3x মাইনাস √3y ইকুয়ালস টু 0। দেখ এটা এটা এক কথায় মুখোমুখি দেখেই সলভ হয়ে যায় এরকমভাবে, কিন্তু মুখোমুখি সলভ করলে হবে না। দুটোরই অ্যাডিশন করলে 0, আবার এই দুটোর সাবট্রাকশন করলেও 0। তো এটা তখন পসিবল হয় যখন এক্সও 0 হবে, ওয়াইও 0 হবে। দেখ এক্স ইকোয়াস টু 0 বসা, 0 প্লাস 0 0, এক্স ইকোয়াস টু 0 বসা, 0 মাইনাস 0 0। কিন্তু আমাদের ওইভাবে করলে হবে না, আমাদের মেথোলজিক্যালি সলভ করতে হবে। সাবস্টিটিউশন মেথড দিয়ে বলেছে, তো সাবস্টিটিউশন মেথড কাজে লাগিয়ে সলভ করতে হবে। তো এটা বলতে পারি ফ্রম এ, আচ্ছা এটা ফ্রম বি করে দিই, ফ্রম বি √3x ইকুয়ালস টু √8y বলতে পারি তো। তার মানে x ইকুয়ালস টু কী হবে, √8/√3y। এই পর্যন্ত ঠিক আছে। এইবার ফ্রম এ, এটাকে সি নাম দিচ্ছি। দেয়ারফর ফ্রম এ, এতে কী করবো, আমি এই এক্সের ভ্যালুটাকে সাবস্টিটিউট করব। এক্সের ভ্যালুটাকে সাবস্টিটিউট কর, √2 ইন্টু √2x ছিল তো, এক্সের জায়গায় আমি লিখব √8/√3y, আচ্ছা প্লাস √3y ইকুয়ালস টু 0, তাই তো? তো ওপরে এটা সিম্পলিফাই করলে কত আসে, এই √2 আর এই √8 মাল্টিপ্লাই হয়ে যাবে, হয়ে গিয়ে আসলো √16/√3y প্লাস √3y ইজ ইকুয়াল টু 0। এবার y যদি কমন নিস তাহলে এটা কি আসলো, √16/√3 প্লাস √3 ইজ ইকুয়াল টু 0। এবার দেখ দুটো জিনিসের প্রোডাক্ট 0, তো দুটো জিনিসের যখন প্রোডাক্ট 0 হয় তখন হয় একটা 0 হবে, নয় অন্যটা 0 হবে, বা দুটোই একসাথে 0 হবে। কিন্তু এই যে টার্মটা, যেটা তো 0 হতে পারে না, কেবলমাত্র একটাই পসিবিলিটি আছে যে y 0 হবে। তো এখান থেকে আমরা ডাইরেক্ট বলতে পারি যে y ইকুয়ালস টু 0, অ্যান্ড y যদি 0 হয় তাহলে ফ্রম সি এক্স ইকুয়ালস টু কত হবে, এক্স ইকুয়ালস টু হবে √8/√3 ইন্টু ওয়াই বলতে 0, তার মানে 0। তো এইখানে সলিউশন কি আসলো, এখানে সলিউশন আসলো যে এক্স ইকুয়ালস টু 0 অ্যান্ড ওয়াই ইকুয়ালস টু 0। ক্লিয়ার? ওকে। এবার অনেকে বলতে পারি যে স্যার আপনি এত ফাস্ট ফাস্ট করছেন কেন, বা দাদা এত ফাস্ট ফাস্ট করছো কেন এরকমভাবে। তো জানবি আমরা এটা ফার্স্ট এই কারণে করছি বিকজ এর যে থিওরি পার্টের যে লেকচারটা অ্যাকচুয়ালি ছিল, থিওরি পার্টের লেকচারটা কিন্তু অলরেডি আমরা আগের ক্লাসটাতে কভার করে রেখে দিয়েছি, মানে যেখানে সাবস্টিটিউশন আর এলিমিনেশন মেথড আমরা ডিসকাস করি। তো সেটা যদি না দেখে তোরা এই ক্লাসটাকে করতে আসিস তাহলে কিন্তু একটু মাথার উপর দিয়ে জিনিসটা যেতে পারে। তো সেই জন্য সবাইকে আবার বলছি যে ওই ক্লাসটা দেখে আয়, অ্যান্ড তারপরে এসে কিন্তু এটাকে কর। ওকে, আচ্ছা এবারে দেখ তো গিভেন কি বলেছে, given that 3x/2 minus 5y/3 is equal to -2, আর একটা বলেছে কি x/3 plus y/2 is equal to 13/6। ওকে, তো এটাকে না আমাদের একটু একটু বড় হতে পারে এই কারণে বিকজ দেখ দুটো ইকুয়েশন একটু ঝামেলা টাইপের আছে, তাই তো? তো আমরা একটা কাজ করছি, দুটো ইকুয়েশনকে আগে সিম্পলিফাই করব। তো ফ্রম এ দেখ 3x minus 2 minus 5y/3 is equal to -2। তো সবার প্রথমে এটাকে সিম্পলিফাই কর, 3 আর 2 এলসিএম কত 6, 2 থেকে 6 আসতে গেলে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, তো 3 কে 3x দিয়ে মাল্টিপ্লাই করলে 9x, 3 থেকে 6 আসতে গেলে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, তো ওপরে হয়ে গেল 5 2 10y is equal to -2। তার মানে 9x minus 10y is equal to 6 times -2, তার মানে -12। এটা একটা হলো, ঠিক আছে। এখানে এবার একটু জায়গা ফাঁকা দিয়ে আমরা পরেরটা করব, একটু জায়গা ফাঁকা দিচ্ছি যদি আমাদের ওখানে কিছু সাবস্টিটিউশন করতে হয়। তো ফ্রম বি
বি থেকে কি পাচ্ছি আমরা, এক্স বাই থ্রি প্লাস ওয়াই বাই টু, এক্স বাই থ্রি প্লাস ওয়াই বাই টু সমান সমান 13/6, তাই তো? তো এখানেও এলসিএম নে, এখানেও এলসিএম এ 6 আসছে, তো এটা 2x প্লাস 3y ইজ ইকুয়াল টু 13/6। দুদিকে 6 6 ক্যান্সেল হলো, তো তাই যদি হয়ে যায় তো 2x প্লাস 3y ইজ ইকুয়াল টু 13। দেখ তো কিছু কমন পাচ্ছিস? খুব একটা বেশি কমন আমরা কিছু পেলাম না এখান থেকে। তো যাই হোক, কি আর করার আছে, এটাকে এখান থেকে এবার সলভ করে রেখে দে। তো এক্স 2x এখান থেকে কত আসছে, 2x equals to 13 minus 3y and x equals to 13 minus 3y by 2। ওকে, এবার পরপর নাম দিতে থাক। ধর আমি এইটাকে নাম দিয়ে রেখে দিচ্ছি, দিস ইজ ইকুয়েশন সি অ্যান্ড দিস ইজ ইকুয়েশন ডি নাম দিলাম, ঠিক আছে? এবার ফ্রম সি, এটা একটু বড় যাবে, হ্যাঁ, ফ্রম সি, সিতে আমি কি করব, এই এক্স এর ভ্যালুটাকে পুট করব। তো এক্স কোথায় ছিল, 9x, 9x বলতে 9 ইন্টু 13 minus 3y by 2, 9x minus 10y equals to minus 12, minus 10y is equal to minus 12। তো এটাকে এবার যদি সিম্পলিফাই করি, ওপরে 9 13 হচ্ছে 117 minus 27y divided by 2 minus 10y is equal to minus 12। 2 দিয়ে মাল্টিপ্লাই কর, মানে এলসিএম নিয়ে নিলাম 2, এটা কত আসলো 117 minus 27y minus 20y is equal to minus 12। আর একটা পেজ অ্যাড করতে হবে। আচ্ছা, তো এতে হলোটা কি, এতে ওপরে আসলো হচ্ছে 117 minus 47y divided by 2 is equal to minus 12। কি করে 47 আসলো দেখ, এর আগেও মাইনাস, এর আগেও মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, 27 আর 20 যদি অ্যাড করি তাহলে সেটা হয়ে গেল 47। ওকে, তাহলে এখান থেকে বলতে পারি 117 minus 47y is equal to minus 12 times 2, তাই তো? এই 2টা ওই সাইডে গিয়ে মাল্টিপ্লাই হয়ে গেল। আচ্ছা, তো এটা হয়ে গেল 117 minus 47y is equal to minus 24। তো এখান থেকে কি আসছে, এখান থেকে আসছে 47y is equal to 117 plus 24। কি করে করলাম দেখ, এই মাইনাস 24 এই সাইডে আসলো আর এই মাইনাস 47y ওই সাইডে গেল, তো প্লাস হয়ে গেল। তো এখান থেকে আসছে কি 47y is equal to 7 4 11 1 হাতে থেকে 1 11 2 13 1 14 141, মানে 141। তো 141 divided by 47 and hence y equals to 3। তো y এর ভ্যালু কত পেলাম, 3। এবার x এর ভ্যালু y এর রেসপেক্টে কত ছিল, এই যে, তো ফ্রম d x equals to 13 minus 3y by 2। তো ফ্রম d x equals to 13 minus 3y by 2, therefore x equals to কত, 13 minus 9 by 2 and therefore x equals to 4 by 2। তো 4 by 2 মানে কত, x equals to 2। তো therefore সলিউশন কি হলো, সলিউশন হলো আমার x equals to 2 and y equals to কত, y equals to 3। এটা একটু বড় অঙ্ক গেল, বাট আশা করি বুঝতে পেরেছিস। ওকে, আচ্ছা এবার পরেরটাতে আসা যাক। এটা বেশ লম্বা একটুখানি একটা ভিডিও হতে চলেছে। ওকে, যদি টাইম পারমিট করে, দেখ অলরেডি আধ ঘন্টার কাছাকাছি হয়ে গেছে, আমি আধ ঘন্টার কাছাকাছি ভিডিও বানাই, তবে এটা প্রায় 1 ঘন্টার কাছাকাছি যাবে। আর যদি এই ভিডিওতে কমপ্লিট না হয় তো আমি নেক্সট ভিডিওতে এটাকে কমপ্লিট করে দেবো, মানে এটাকেও আধ ঘন্টার কাছাকাছি আমি রাখার চেষ্টা করব। ওকে, দেখ বলেছে কি 2x প্লাস 3y, সলভ এই সিস্টেমটাকে সলভ করো এবং হেন্স ফাইন্ড দি ভ্যালু অফ m ফর হুইচ y ইকুয়ালস টু mx প্লাস 3। ঠিক আছে, তো কিভাবে করছি দেখ, 2x প্লাস 3y ইকুয়ালস টু 11 আর 2x মাইনাস 4y ইজ ইকুয়াল টু মাইনাস 24 বলেছে। তো তো এটাকে a বলি, এটাকে b বলি। এবার আমাদের সাবস্টিটিউশন মেথড, যেহেতু সাবস্টিটিউশনের চ্যাপ্টারে আছি সেখান থেকেই করছি। তো ফ্রম b 2x ইকুয়ালস টু লেখা যায় 4y মাইনাস 24। কী করে লিখলাম দেখ, এই যে মাইনাস 4y ছিল সেটা ওই সাইডে এসে প্লাস 4y হয়ে গেছে। এবার ফ্রম এ ওটাকে কি লিখছি, 2x এর জায়গায় এই যে 2x আছে, এই 2x এর জায়গায় লিখছি আমি 4y মাইনাস 24। তো 4y মাইনাস 24
প্লাস 3y ইজ ইকুয়াল টু 11। তো 4y আর 3y কত হলো রে? 7y মাইনাস 24 ইজ ইকুয়াল টু 11। তো 7y কি হলো? 11 প্লাস 24 অ্যান্ড হেন্স 7y ইজ ইকুয়াল টু 35। তাহলে y কি হলো? 35 ডিভাইডেড বাই 7 অ্যান্ড দ্যাট মিনস y হচ্ছে আমার 5। তো y যদি 5 হয় তাহলে ফ্রম সি নাম দিয়েছিলাম কোনটাকে? এটাকে। ফ্রম সি আমরা কি পাচ্ছি? 2x ইকুয়ালস টু 4y মাইনাস 24। তো 2x ইকুয়ালস টু 4 ইন্টু ওয়াই মাইনাস 24। তার মানে 2x হচ্ছে আমার 20 মাইনাস 24 অ্যান্ড দ্যাট মিনস 2x ইকুয়ালস টু মাইনাস 4। তো x কত হলো? x হলো মাইনাস 4/2 অ্যান্ড হেন্স x ইকুয়ালস টু মাইনাস 2। তাহলে সলিউশন কি আসলো? সলিউশন হচ্ছে x ইকুয়ালস টু মাইনাস 2 অ্যান্ড y ইকুয়ালস টু তোর বলেছে 5, তাই তো? y ইকুয়ালস টু আমার আসলো কত? 5 আসলো। এটা হচ্ছে আমার ফার্স্ট সলিউশন। এবার দেখ কোশ্চেন এখানে শেষ হয়নি। কোশ্চেন বলেছে ফাইন্ড দি ভ্যালু অফ m ফর হুইচ y ইকুয়ালস টু mx প্লাস 3। ঠিক আছে, তো এটার পরের পার্টটা, নাও y ইকুয়ালস টু mx প্লাস 3 ইমপ্লাইজ, কি ইমপ্লাই করে রে? y এর ভ্যালু কত? 5 ইকুয়ালস টু m এর ভ্যালু জানি না, m ইন্টু x এর ভ্যালু কত? মাইনাস 2 প্লাস 3। তার মানে 5 ইকুয়ালস টু মাইনাস 2m প্লাস 3। তাহলে 2m কত হবে? 3 মাইনাস 5। এই যে 2mটা মাইনাস 2mটা এই সাইডে এসে পজিটিভ 2m হয়ে গেল, আর 5টা ওই সাইডে গিয়ে মাইনাস 5 হয়ে গেল। এখানে জায়গা নেই বলে আমি এখানেই করছি। 2m ইকুয়ালস টু মাইনাস 2 অ্যান্ড হেন্স m ইকুয়ালস টু মাইনাস 1। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড অ্যান্সার। ক্লিয়ার? ওকে, পরেরটা দেখ। পরেরটা কি বলেছে? বলছে ফ্রম দি পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশনস ফর দি ফলোয়িং প্রবলেমস অ্যান্ড ফাইন্ড দ্য সলিউশন বাই সাবস্টিটিউশন মেথড। ঠিক আছে, তো সবার প্রথমে আমাদের লিনিয়ার ইকুয়েশনস বানাতে হবে এবং তারপর সেটাকে সলভ করতে হবে। বলেছে দ্য ডিফারেন্স বিটুইন টু নাম্বারস ইজ 26 অ্যান্ড ওয়ান নাম্বার ইজ 3 টাইমস দি আদার, ফাইন্ড দেম। তো সবার প্রথমে কি বলছি? লেট দি নাম্বারস বি x and y where y greater than x। ঠিক আছে, একটা নাম্বার তো আর একটা নাম্বারের 3 গুণ বলেছে, তার মানে একটা নাম্বার বড়, তো আমি ধরলাম yটা হচ্ছে বড়। তো দেন according to the given data কি বলতে পারি? দুটোর ডিফারেন্স কত বলেছে? 26। তার মানে y মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 26। বড়টাকে তো y ধরেছিলাম, y মাইনাস এক্স ইকুয়ালস টু 26 অ্যান্ড ওয়ান নাম্বার ইজ 3 টাইমস দি আদার। তো yটা হচ্ছে ছোটটা নিশ্চয়ই বড় 3 গুণ হবে না, বড়টাই ছোট 3 গুণ হবে, তার মানে y ইকুয়ালস টু 3x। তো এই একটা ইকুয়েশন অ্যান্ড এই একটা ইকুয়েশন। এবার সাবস্টিটিউশন মেথডে সলভ করতে বলেছে। তো এখান থেকে ডাইরেক্ট আমরা লিখছি সাবস্টিটিউটিং the value of y from equation b in equation a, we get কি পাচ্ছি? y এর জায়গায় 3x বসালে 3x মাইনাস x ইকুয়ালস টু 20 কত বলেছিল? 6 বলেছিল। তো তার মানে 2x ইকুয়ালস টু 26 and hence x equals to কত? 26/2 and that means x equals to 13। ঠিক আছে, now from b তে কি ছিল? y equals to 3x, তার মানে y equals to 3 times 13, তো 39। therefore the required numbers are 13 and 39। ক্লিয়ার হয়েছে? রিকোয়ার্ড নাম্বারসগুলো কি কি? 13 and 39। ওকে, বুঝতে পেরেছিস? তো এই ছিল আমাদের ইকুয়েশন সলভিং করে, মানে ফর্ম করে তার সলিউশন করা। ঠিক আছে, পরেরগুলো করা যাক। কি বলেছে? পরেরগুলো বলেছে
The larger of two supplementary angles exceed the smaller by 18 degrees, find the sum. Supplementary angles আগে কাদের বলে সেটাকে আগে শোন। Supplementary angles কাদের বলে? দুটো অ্যাঙ্গেলের সাম যদি 180 হয়, মানে দুটো অ্যাঙ্গেল আছে ধর x প্লাস ওয়াই, তাদের সাম যদি 180 ডিগ্রি হয় তখন তাদেরকে এক্স অ্যান্ড ওয়াইকে বলবো আমরা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস। ঠিক আছে, মনে রাখবি কি দুটো অ্যাঙ্গেল তাদের সাম যদি 180 ডিগ্রি হয় তখন তাদের সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস বলা হয়। আর যদি ওদের সাম যদি 90 ডিগ্রি হতো তাহলে ওদেরকে বলতাম আমরা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস। ঠিক আছে, তো আমরা এখানে ধরবো কি লেট, এটা লিখবি না, এটা এটা খালি হচ্ছে আমার মানে তোর বোঝাবার জন্য ব্যবহার করলাম, এটা আমি অন্য কালি দিয়ে দিচ্ছি। ওকে, এটা আমি অন্য কালি দিয়ে দিলাম। আচ্ছা এইবার দেখ, তো আমার কোশ্চেন অ্যাকচুয়ালি লেখাটা হচ্ছে এই হোয়াইট কালার থেকে। লেট দি অ্যাঙ্গেলস বি এক্স ডিগ্রি অ্যান্ড ওয়াই ডিগ্রি হোয়ার ওয়াই গ্রেটার দ্যান এক্স। আবারও বলে রেখে দিলাম ওয়াই গ্রেটার দ্যান এক্স। এবার সাপ্লিমেন্টারি বলেছে, তো তার মানে দেন এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 180, তাই তো। সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলসে কী বলা হয়, দুটো অ্যাঙ্গেলের মান মানে সাম যদি 180 ডিগ্রি হয়। এবার তুই বলতে পারিস জাস্ট দাদা এখানে ডিগ্রি সিম্বলটা ইউজ করলে না কেন? বিকজ আমি অলরেডি এক্স আর ওয়াই এর ডিগ্রি সিম্বলটা ইউজ করে দিয়েছি, তো সেই কারণে এখানে আর করলাম না। এবার তারপর বলেছে দি লার্জার অফ দি টু সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস এক্সিডস দি স্মলার বাই 18 ডিগ্রিস, মানে বড় অ্যাঙ্গেলটা ছোট অ্যাঙ্গেলের চেয়ে 18 বড়। বুঝতে পেরেছিস? এবার কীভাবে সলভ করবো? তো ফ্রম এ কি পেয়ে যাচ্ছি, ফ্রম এ অ্যান্ড বি করে দে। ফ্রম এ অ্যান্ড বি দেখ ওয়াই এর এই যে ভ্যালুটা এক্স প্লাস 18 সেটা আমি এইখানটাতে ওয়াই এর জায়গায় বসিয়ে দেবো। তো এক্স প্লাস 18 ইজ ইকুয়াল টু 180 অ্যান্ড দ্যাট মিনস 2x is equal to 180 minus 18 and therefore 2x কত হলো 162 and that means x equals to হচ্ছে 162 divided by 2, তো x হচ্ছে আমার 81। তো from b y কত হবে, y কি হচ্ছে x plus 18, তার মানে 81 plus 18, তার মানে এটা হয়ে যাচ্ছে 99। therefore required two angles are 81 degree and 99 degree, এই হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? পরেরটাতে আসছি দেখ কি বলেছে। বলেছে দি coach of a cricket team buys 7 bats and 6 balls for rupees 3800. Later she buys 3 bats and 5 balls for rupees 1750. Find the cost of each bat and each ball. তো ধরছি let each bat costs rupees x and each ball costs rupees y. তো দেন কি বলেছে দেখ, বলেছে 7টা ব্যাট আর 6টা বলের জন্য 3800। তো 7টা ব্যাট আর 6টা বলের জন্য হচ্ছে 3800, এটা আমাদের ফার্স্ট ইকুয়েশন। তারপরে বলেছে 3 ব্যাটস অ্যান্ড 5 বলস, তার মানে 3x প্লাস 5y, তার জন্য কত হচ্ছে 1750, এটা হচ্ছে নাম্বার বি। ঠিক আছে, এবার এই দুটোকে আমাদের সলভ করতে হবে। ওকে, দেখ তো কোথা থেকে স্টার্ট করা যাক। তো ফ্রম এ থেকেই করি, এটা একটু বড় হতে পারে কারণ ইকুয়েশনসগুলো একটু এতে। আচ্ছা কটা অঙ্ক বাকি থাকবে আমাদের? 1 2 3টে। আমি মনে হয় আজকের এই 3টে অঙ্ক করতে পারবো না, বিকজ অলরেডি 40 মিনিটসের কাছাকাছি এটা ভিডিওটা হয়ে চলেছে। এইটা করার পরে তোদের বাদবাকি যে পার্টটা আছে সেটা আমি নেক্সট দিনের ভিডিওতে দিয়ে রেখে দেবো। ওকে, আচ্ছা তো ফ্রম এ 7x equals to 3800 minus 6y, তাহলে x কি হলো 3800 minus 6y by 7, এটা নাম্বার সি দিচ্ছি। এবার তো ফ্রম বি আমি কি পাচ্ছি, ফ্রম বি পাচ্ছি 3x এর জায়গায় এই যে 3 আর x আছে, x এর জায়গায় আমি এটা লিখবো, একটু সামনেই বললাম এটা বড় হবে। 3800 minus 6y by 7
plus 5y is equal to what? Is equal to 1750. তো ওপরে মাল্টিপ্লাই কর 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 11400 minus 18y by 7 plus 5y is equal to 1750, নাকি না? তো 7 যদি আমি পুরোটার এলসিএম নিই তো 11400 minus 18y plus 5 7 যা 35y equals to 1750. তো এটা কি হচ্ছে 7 উপরে কত আসছে 11400 minus 18y plus 35y, তো প্লাস মাইনাসে মাইনাস 35 থেকে 18 সাবট্রাক্ট করে যদি করি তো 17y, আর বড়টার আগে প্লাস আছে, তো প্লাস 17y ইজ ইকুয়াল টু 8 ডিভাইডেড বাই 7 ইকুয়ালস টু 1750. তার মানে এখান থেকে বলতে পারি 11400 প্লাস 17y ইজ ইকুয়াল টু 7 টাইমস 1750, and that means 11400 plus 17y, ওটাকে মাল্টিপ্লাই কর 700 7 5 যা 35, 3 ক্যারি 7 7 49 and 3 52, 5 ক্যারি 7 1 যা 7 and 5 12. ঠিক আছে, তো এখান থেকে কি আসলো 17y equals to 12250 minus 11400, that is 17y is equal to 0 5 4 এর পরে 2 8 দিয়ে 11 1, আচ্ছা তো এটা টোটাল তাহলে কত আসছে 850. ওকে, তো 850 যদি হয় তাহলে y কত, y হবে 850 by 17 and that means 50, এখানেই লিখে দিচ্ছে। তো ফ্রম, এবার ফ্রম তাহলে কোথা থেকে করব, ফ্রম সি x কত হবে রে, x বলেছে আমার 3800 minus 6y by 7, 3800 minus 6y by 7, তো 3800 minus 6y বলতে 6 into 50 by 7, তাহলে x কত হলো 3800 minus 300 by 7, তার মানে এখানে ইকুয়াল সাইন দিয়ে লিখতে নেই, বাট জায়গা নেই বলে আমি এরকমভাবে লিখছি 3500 by 7, and that means x হচ্ছে আমার 500. ঠিক আছে, তো যদি ভুল না করে থাকি তাহলে হচ্ছে আমাদের এইটাই অ্যান্সার, y এর ভ্যালু হচ্ছে আমার 50 অ্যান্ড x এর ভ্যালু হচ্ছে আমার 500। অ্যান্সারটা একবার চেক করে নিস। আচ্ছা, যেমনটা বললাম আজকের আমি ভিডিওটা এই পর্যন্তই রাখছি, নেক্সট দিন যেটা করবো সেটা হচ্ছে এই নেক্সট ভিডিওতেই, বেশি দিন দেরি হবে না, আমি আজকালের মধ্যেই দিয়ে রেখে দেবো। নেক্সট ভিডিওতে এই 3টে অঙ্ক করবো, আর এলিমিনেশন মেথডের যে অঙ্কগুলো বাকি আছে সেই অঙ্কগুলোকে কভার করে নেব। চলো আজকের মতো বাই, পড়তে থাক, অ্যান্ড নেক্সট ভিডিওতে আবার দেখা হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর কেমন লাগলো ভিডিওটা সেটা আমার একটুখানি ফিডব্যাকে জানাস কিন্তু অবশ্যই, আর পিডিএফটা আমি নেক্সট ভিডিওটা করার পরেই আমি টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দিচ্ছি। ওকে, তো চল বাই, পরে দেখা হচ্ছে।